ট্রাম্পের অব্যাহত হুমকির মধ্যে হামলা পাল্টা হামলায় রণক্ষেত্র মধ্যপ্রাচ্য। পবিত্র ইস্টার সানডের দিনে লেবানন জুড়ে ইসরায়েলি বিমান হামলায় শিশুসহ অন্তত 14 জনের প্রাণ গেছে। অন্যদিকে ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ইসরায়েলের হাইফা শহরে ধসে পড়েছে বহুতল ভবন, আটকা পড়েছেন অনেকেই। বিস্তারিত তাফসির ফিজার রিপোর্টে। শিয়া বাটার ও ভিটামিনে সমৃদ্ধ লিলি বিউটি সোপ, তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য। স্টার সানডের দিনে লেবানন জুড়ে ইসরায়েলি বাহিনীর বিমান হামলা, প্রাণ গেছে অন্তত 14 জনের। এর মধ্যে দক্ষিণ লেবাননের কাফারহাতা গ্রামে হামলায় 4 বছর বয়সী শিশুসহ 7 জন মারা যান। এছাড়া বৈরুতের জানাহ এলাকায় 4 জন নিহত এবং 39 জন আহত হন। আর পূর্ব বৈরুতে মারা গেছেন আরও 3 জন। খ্রিস্টান ধর্মাবলম্বীদের পবিত্র দিন স্টার সানডেতে এইসব হামলা চালানো হয়। অন্যদিকে ইসরায়েলের হাইফা শহরে ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। ক্ষেপণাস্ত্রের আঘাতে ধসে পড়েছে একটি 5তলা আবাসিক ভবন। ইসরায়েলি সংবাদ মাধ্যম চ্যানেল 12 জানায়, ধ্বংসস্তূপের নিচে অনেকে আটকে থাকতে পারেন। এই ঘটনায় অন্তত 11 জন আহত হয়েছেন। এদিকে কুয়েতের সেনাবাহিনী জানিয়েছে, তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা তেহরানের একাধিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা প্রতিহত করেছে। দেশজুড়ে যেসব বিকট আওয়াজ শোনা গেছে তা শত্রুপক্ষের ড্রোন ধ্বংস করার শব্দ বলেও নিশ্চিত করেছেন কুয়েতি সেনাবাহিনী জেনারেল স্টাফ। হামলা পাল্টা হামলার মধ্যে থামছে না ট্রাম্পের হুমকি, দিচ্ছেন আলটিমেটাম। 48 ঘন্টার মধ্যে চুক্তিতে রাজি না হলে এবার ইরানকে সম্পূর্ণ উড়িয়ে দেওয়ার হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। হরমুজ প্রণালী খুলে না দিলে দেশটির বিদ্যুৎ কেন্দ্র সহ গুরুত্বপূর্ণ অবকাঠামোতে হামলা চালানো হবে বলেও হুঁশিয়ারি দেন ট্রাম্প। তাফসির ফিজা, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন।